আমরা আগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বক্তব্য শুনে আসি। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোন গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার। দর্শক, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসতো। তার বক্তব্যটা শুনলেন পয়লা বৈশাখের উপরে। যে দলটি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পয়লা বৈশাখকে হালাল বলে নাই, হারাম বলে গণ্য করছে, নাজায়েজ বলে ফতোয়া দিয়েছিল, আজ সেই দলটি কিভাবে এই পয়লা বৈশাখ তাদের কাছে হালাল হয়ে গেল? আপনারা জানেন, জামাতে ইসলামের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন, একজন আমির ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। তার বক্তব্য স্পষ্ট, পয়লা বৈশাখ পালন করা কি আপনারা স্পষ্টভাবে বুঝছেন। আজ কেন সেই দলটি পয়লা বৈশাখ তাদের কাছে হালাল হয়ে গেল? চট্টগ্রামের এমপি, আপনারা জানেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা দেখছেন, তিনি কি বলেছেন? যারা পয়লা বৈশাখ মানবে না, যারা গ্রহণ করবে না, করবে, মানুষ নয়, তারা বাংলাদেশি নয়, তারা মানুষ হতে পারে না। আরো অনেক কথাই সে বলেছেন। ইনি একজন জামাতের রানিং এমপি। জামাতের অনেক এমপি পয়লা বৈশাখের দিন বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা নানান কথা বলেছেন। গত কয়েক বৎসরে তারা যেই পথে হাঁটছেন, বর্তমানে তার উল্টো। তারা সবকিছু এখন তাদের কাছে জায়েজ হয়ে গিয়েছে, আগে সবকিছু তাদের কাছে নাজায়েজ ছিল। এ হলো এই দলটির বর্তমান অবস্থা। জামাতের যারা আগে নেতৃত্ব ছিল, যে আলেম ওলামারা নেতৃত্ব দিয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহকারে, তারা কোনোদিনই বলে নাই পয়লা বৈশাখ হালাল, তারা গ্রহণ করতে হবে এবং এটা পালন করতেই হবে, এমন কোনো কথা না বলেনি তারা। তারা সরাসরি বলেছে পয়লা বৈশাখের নামে যা হয় সম্পূর্ণ শিরিক, হারাম। আজ সেই দলের কাছেই সেই শিরিক কোথায় গেল? সেই দলের কাছে আজ হারাম হয়ে গেল হালাল। এটাই সেই দলের অবস্থা। এগুলো বলতে গেলে সেই দলের কর্মীরা, গালিবাজ কর্মীরা গালি দেয়।